ओम नमः शिवाय नमो नमः। ओम नमः शिवाय नमो नमः। ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरं देवी मकराय नमो नमः। हे पिनाकी देवी शंकर, हे जगतेर कल्याणमय कर्ता, जगतेर सबाइके जेमन करे तुमि मंगल करे रेखेছো, आज तुमि सबाइके तेमन करे मंगले रेखो। ताई तो नित्य नित्य तुम्हार चरण तले बेल्लपत्र पुष्प दिए मनेर व्यथा मनेर बेदना सबकिछु उजाड़ करे दिए। हे पिनाकी देवी शंकर, तुमि आमार प्रणाम दाओ। कि सुंदर नीलाकाश, कत सुंदर नीलाकाशेर बुके उड़े जाय कतटा झाके झाके पाखी। নীল সরোবরের জলে কত রাজহংসী করেছে খেলা, দেখে মন শুধু আনন্দে ভরে যায়। ওই তো দেখো রামধনু কেমন সুন্দর সাতটি রং দিয়ে যেন সুন্দর করে রাঙিয়ে তুলেছে। আমি যদি বাকি হতাম উঠতে উঠতে গিয়ে ওইখানে জিজ্ঞেস করতাম, এই যে রামধনু তুমি কি দিয়ে তুলে গেছো গো, দাও না আমার মনটাকে রাঙিয়ে। কেন মিছে ভাবনা ভাবছি, আমি তো রাজকর্মচারী, আমি এসেছি স্নান কার্য করতে, তাই বিলম্ব না করি এখন আমি স্নান করার জন্য ঝাঁপ দেব নীল সরোবরের জলে। করতে করতে সম্মুখে কত সুন্দর একটা কোকিল পক্ষী উঠতে উঠতে গেল, কিন্তু এটা কি ফেলে এ তো আমারই নাম লেখা পত্র। বাবা সত্যি প্রিয়া, তোমার জবাব নেই। এতদিন পরে তুমি কোকিলকে দিয়ে আমার কাছে পত্র পাঠিয়েছো, কি লিখেছো পত্রের মধ্যে দেখি? প্রণাম পূর্বক নিবেদন মৃদং। হে প্রাণবল্ল, বহুদিন হেরি নাই তব শ্রীচরণ, চাকরি বাড়ো প্রিয় হই আপনার, কি দুঃখে ছাড়িলে না এই সুখ সংসার। পদ্মবনে ভ্রমর নেই মধুকে বা খাবি, স্বামী বিনা স্ত্রী লোকে মনে কে বুঝিবে। পত্র পেয়ে যদি না আসিবে গৃহে, তব দাসী বিষকে প্রাণ ত্যাজিবে। প্রিয়া তুমি কি পাগল হয়ে গেছো? কেন বুঝতে পারছো না আমি ওই যে একটা রক্তে মাংস গড়া বানর? আমার মন চায় বারবার তোমার কাছে ছুটে যাই, কিন্তু জানি না বিধাতা হয়তো কপালে তাই লিখেছে যে তোমার কাছ থেকে আমাকে অদূরে থাকতে হবে। না প্রিয়া না, তোমাকে আমার জীবন থেকে আমি হারিয়ে যেতে দেব না। তুমি যখন পত্র পাঠিয়েছো আমি ছলে বলে কৌশল করে মহারাজের কাছে ছুটি আদায় করে নেব। তাই এই মুহূর্তে আমি বিলম্ব না করে আমি ছুটি চাইবার জন্য চললাম মহারাজের কাছে। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। आज फाल्गुনের শুক্ল অষ্টমে অর্ধযুবা চন্দ্রদেব প্রকৃতিকে হাসায়, ধরিত্রীর বক্ষ পরে করে বিচরণ, আর মাঝে মাঝে পৃথিবীর ছুঁয়ে যায় বিকট গর্জ। নীলকণ্ঠের রবে কাঁপায় মেদিনী, আর যবতীর সমজীবী নরনারী গো নিদ্রা ফিরেছে, শুধু একাকারী জাগিয়া সজ্জা। এই সংকট তবে শান্তি দাও মরে, তবে শান্তি দাও। ডাক্তার সদাগ্রস্ত বিলম্ব হচ্ছে, কে আছে? মহারাজ এই বৎস সদাগরের প্রণাম নেবেন মহারাজ। বৎস সদাগর তবে কুশলেই থাকবে। আচ্ছা সদাগর, আগে মহারাজ তুমি একটা প্রশ্ন করো। আগে তুমি তো দীর্ঘ 12 বছর আমার সবাই চাকরি করেছো, কোনোদিন মন তোমার হয়নি চঞ্চল। আজকে তোর মনে তো চঞ্চল, এর বা কারণ কি রয়েছে? কারণ শুধু একটাই মহারাজ, আমি গত নিশীতে একটা দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। গত নিশীতে তুমি দুঃস্বপ্ন দেখেছো? আগে মহারাজ। বলো সদাগর, ঘরে দেখেছো না হয় পরে দেখেছো? না মহারাজ, আমি ঘরের স্বপ্ন দেখেছি মহারাজ। ঘরের স্বপ্ন দেখে মনে তো আকুল ব্যাকুল হয়ে পড়ছে। আগে মহারাজ। বলো সদাগর, আবার কি স্বপ্ন দেখেছো? স্বপ্নটা হলো এই যে বাড়িতে রয়েছেন আমার সেই না বৃদ্ধা জননী, তিনি কি মারা গেছেন।
সদাগর। মহারাজ, মহারাজ আমিও একজন মানুষ। কেন বুঝতে পারছেন না যে গর্ভধারিণী জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার মতো সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যেই মা ছোট্ট থেকে তিল তিল করে আমাদেরকে বড় করে তুলেছে, সেই মা নিজে না খেয়ে আমাদের মতো সন্তানকে খাইয়েছে, সেই মায়ের নামে এমন করে বললে আমার মনে যে বড় কষ্ট হয়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? মহারাজ এমন করে বলবেন না, আমি আপনার কাছে এসেছিলাম কিছুদিনের ছুটি চাইতে। মহারাজ কি বললে সদাগর? ছুটি? হ্যাঁ, তোমাকে তো নিশ্চয়ই ছুটি দিতে হবে। বলো সদাগর, তুমি কতদিনের জন্য ছুটি চাও? দেবেন মহারাজ? তাহলে আমাকে 1 মাসের ছুটি দিন। না সদাগর, তোমাকে আমি 1 মাসের ছুটি দিতে পারবো না, কারণ সামনে চৈত্র মাস নিলাম কিস্তার আদায় সময়। যদি পারে মাত্র 1 সপ্তাহের। মহারাজ, আপনার রাজসভা থেকে আমার স্বরাজ্যে ফিরে যেতে 12 দিনের পথ, ফিরে আসতে আবার 12 দিন লাগবে। তাই আপনি আমাকে 1 সপ্তাহের ছুটি দিচ্ছেন, আমি কি করে যাবো আর ফিরে আসবো? মহারাজ দীর্ঘ 12 বছর তুমি রাজসভায় চাকরি করলে, এটা তোমার খেয়াল থাকে না? আমার বাড়ি ওই দক্ষিণে যে মর সরোবর রয়েছে, হ্যাঁ সদাগর, সেই মর সরোবরে এক রাজহংস খেলা করে, সেই রাজহংস পৃষ্ঠে চেপে তুমি 1 মাসের পর নেমেছে পৌঁছে। মহারাজ, এই কথা কিন্তু আমার জানা ছিল না, আপনার কাছে জানতে পারি আমি অনেক খুশি হয়েছি। তাই আজ আপনার আদেশ অবনত মস্তকে পালন করে আপনার রাজহংস নিয়ে আমি আমার স্বরাজ্যে রওনা দিলাম। মায়ের জন্য মনে আকুল ব্যাকুল হয়ে পড়ছে, কিন্তু বাড়ি যাওয়ার পূর্বে আমার রাজ্যময় সিংহাসন তোমাকে স্পর্শ করে শপথ করে বলে যেতে হবে, তুমি 1 সপ্তাহ কালের মধ্যে ফিরে আসবে কি না? আসবো মহারাজ, আমি আমার স্বরাজ্যে ফিরে যাওয়ার অগ্রভাগে আপনার এই রত্নময় সিংহাসন আজ আমি স্পর্শ করে আজ আমি অঙ্গীকার করলাম মহারাজ, আপনার কথা মতো আমি ঠিক 1 সপ্তাহের মধ্যে আপনার রাজসভায় ফিরে আসবো। বাহ, কিন্তু বাড়ি যাওয়ার পূর্বে এই নাও যাবো, আর শোনো, সঙ্গে তীর ধনু নিয়ে যাবে এবং আমার অস্ত্র ভান্ডার থেকে তুমি যত কিছু পারো অর্থ নিয়ে যাবে, কারণ বাড়িতে তোমার বৃদ্ধা জননী রয়েছে, আর সেই তোমার বৃদ্ধা জননীকে জানাবে আমার শতকোটি। মহারাজ বুঝতেই পারলেন না যে আমি আমার প্রিয়ার চিঠি পেয়ে প্রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। ভেবো না প্রিয়, ছুটি শুধু নয়, সঙ্গে একটা রাজহংস পেয়েছি। এরপর যখন ইচ্ছে হবে না, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখন ইচ্ছে হবে, আমি ঠিক এই রাজহংস নিয়ে তোমার কাছে টুক করে চলে আসবো। ভেবো না প্রিয়, আজ মনটা যে কত খুশি হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আসছে প্রিয়া, অপেক্ষা করো। তুমি প্রিয়া, তুমি প্রিয়া, প্রিয়া গো, শুধু আমার প্রিয়া, প্রিয়া ছাড়া, প্রিয়া, প্রিয়া ছাড়া কিছুই কেন ভালো লাগে না। আমার প্রিয়া, আমার প্রিয়া, আমার প্রিয়া, প্রিয়া, প্রিয়া গো, আমার প্রিয়া, আমার প্রিয়া, প্রিয়া, প্রিয়া গো, আমার প্রিয়া। প্রিয়া ছাড়া, প্রিয়া ছাড়া, প্রিয়া ছাড়া কিছুই যেন ভালো লাগে না। তুমি প্রিয়া, আমার প্রিয়া, তুমি প্রিয়া, প্রিয়া, প্রিয়া গো, আমারি প্রিয়া, তুমি প্রিয়া, প্রিয়া গো, আমার প্রিয়া।
আমার দিন কাটে না যে প্রিয়া বিহনে, আমার দিন কাটে না যে প্রিয়া বিহনে, প্রিয়ার কাছে আমি যাব কেমনে, প্রিয়ার কাছে আমি যাব কেমনে। প্রিয়া 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 ও প্রিয়া প্রিয়া বলে শুধু দেখে যাব, প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া বলে শুধু দেখে যাব। আমার প্রিয়া 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 গো শুধু যে প্রিয়া, আমার প্রিয়া 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 গো আমারি প্রিয়া, আমারি প্রিয়া, আমারি প্রিয়া। হংস খেলিছি গো, হংস খেলিছি গো, মানে সরবরে হংস খেলিছি গো। আদি হংস পিঠে চড়ে গেল সুজন সদাগর, নিজ দেশে সাধু কি গাই নিজ বলো, মা মা বলে সদাগর ডাকিতে লাগিল, ভনঙ্গি বিশ্বনাথ জুড়ি বেনি কারণ, আদিকে গতি সকলে মিলে সংগঠন করো। বলিয়া সুজন, সুজন রে, সুজন। ওই তো যেন মা সুজন সুজন বলে ডাকছে। আহারে কতদিন মায়ের মুখে এই সুজন ডাকটা শুনিনি, ওই ডাকটা শুনে যেন মনটা আমার আদরে ভরে গেল। মা মা মা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, মামা গো তুমি হলে আমার মা, তোমার চরণ আমার স্বর্গ। জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, জননী জন্মভূমিশ্চ। আমার কাছে স্বর্গমর্ত ধরাধাম, তোমার চরণ আমার কাছে স্বর্গমর্ত ধরাধাম। জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ। আর বাবা এতদিন ভালো ছিলাম না রে বাপু, আজ বাড়ি আসার সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা সব পালিয়ে গেল। তাই তো চাই আমার মা যদি আমার সাথে সুখে থাকে, আনন্দে থাকে,
এটাই তো আমার জীবনের সবচেয়ে বেশি বড় পাওয়া। ও মা, বলছিলাম কি জানো, আমার না খুব খিদে পেয়েছে। হুম, মা তুমি যদি আমাকে জল ঢালা ভাত দাও সেটাই আমার কাছে অমৃত মা। তোমার হাতে এক গাল না খেলে না আমার পেট সত্যি ভরে না মা। তাহলে চলো, মানে খেতে দেবে তো? ও মা, না মানে না মা, আরে না মানে কিরা পরিষ্কার মার কাছে তো কইবো। মা আমি কিছু বলছি না, মানে ওই খিদে পেয়েছিল তাই মানে। তোর কি খিদে পায় রে খোকা? মা তো জানে নি বাপু। নিশ্চয় তুই আমার বৌমার কথা বলছিস। আমার শোনা মা, মুনু মা, আমার শোনা মুনু মা। ও মা, বলো না কোথায় আছে? ওরে খোকা, আজ 3 দিন এক ফোঁটা জল নাই। যা ছিল জল গৌতমের ঘরে শেষ করে দিয়েছে। তাই? বৌমা না ওই বাস স্ট্যান্ডে জল আনতে যাচ্ছে। সত্যি মা? তাহলে আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওইখান থেকে তোমার বৌমাকে ডেকে আনবে। প্রিয়া, বৌমা বাস স্ট্যান্ডের কাছে জল আনতে যায়নি। মা তুমি তো বললে গেছে বলে। আরে তার বাবা তোকে পাঠিয়েছে। কি বললে মা? বাবা তোকে, মানে বাড়িতে তুমি একা আছো, তোমার বৌমা বাবার বাড়ি গেছে? মা কেন বুঝতে পারছি না, তুমি বৃদ্ধা মানুষ, কখন কি হবে না হবে। আরে না রে খোকা, আমি পাঠিয়ে দিচ্ছি। বেশ করেছো, বেশ করেছো। আমি আজকে গিয়ে, আমি এক্ষুনি যাবো, আজকে এক্ষুনি যাবো, আমি এক্ষুনি গিয়ে তার বাবার বাড়ি থেকে আমি এক্ষুনি ডেকে আসছি। আমার সাথে বুঝতে বৌমা বাবা তোরকে যায়নি, তাকে বাগে গাইছে রে খোকা। বাবা আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, কাঁদলে শরীর খারাপ করবে মা, কাঁদো কেঁদো না। ব্যাপারটা কি জানো তোমার, তোমার বৌমাকে যে বাগে খেয়েছে বলে তুমি কাঁদছো না, তোমাকে দেখাশোনা করার লোক নেই বলে কাঁদছো। না বৌমাকে বাগে খাই। মা সেটাও যেমন ঠিক, তুমি বৃদ্ধা মানুষ একা বাড়িতে থাকবে, সেটাও তো একটা কষ্টের ব্যাপার না। তাহলে ঠিক আছে মা, তোমার চিন্তা করতে হবে না, আমি আবার বিয়ে করে বৌমা এনে দেবো তোমাকে। না ঘরে লক্ষ্মী নারায়ণ মতন রাজা রানীর মতন বৌমা থাকাকালীন তুই আবার মা বাগে খেয়েছে বলছো যে? বাবা ছেনার বাসে কি কইলি বাবা? মা জননী হয়ে কেন কহিছো মিথ্যে কথা? এরপর যদি একটা বলো মিথ্যা কথা, তবে দিব্যি দিলাম খাইবে তোমার নিজ পুত্রের মাথা। এতক্ষণ আমি তোর মনটা পরীক্ষা করছিলাম রে খোকা, কেমন করে তুই তোর মাকে ভালোবাসিস। ওরে খোকা, তোর মায়ের একটা অন্যায় আবদার মেনে নিবি। আচ্ছা বলো তোমার কি বলা সব আছে। আচ্ছা খোকা, তোর কতদিন বিয়ে হয়েছে বললে? মা সেটা তুমি ভালো করে জানো। দীর্ঘ 12 বছর তোর বিয়ে হয়েছে। ওরে খোকা, তোর মনে কি একটি বার সাত জাগে না পিতা ডাক শোনার জন্য? বৌমা মা ডাক শোনার জন্য আমি মহেশ্বরের কাছে কত কাকতি মেরে দিকে যাইনি। মহেশ্বর বৌমার কোলে একটি টুকটুকে সন্তান। আজ আমার বাড়িতে এক ব্রাহ্মণী এসে বৌমা হাত দেখে গেছে। বৌমা যদি বাড়ির মধ্যে 7 দিন 7 রাত দেবী পুজো করে রে খোকা, বৌমা নিশ্চয়ই সন্তানের মা হবে রে খোকা। মাগো আমিও তো চাই একটা ছোট্ট সন্তান দৌড়তে দৌড়তে এসে খোকা আমার গলা জড়িয়ে বাবা বাবা বলে ডাকে। সেই দিন আনন্দে যে আমার মুখটা ভরে যাবে। তোমার বৌমা যদি এই দেবীর পুজো করলে সন্তানের মা হই মা, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে 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 মা আমার একটাই কথা, কি জানো, তোমার বৌমা কেমন পুজো করছে একটাবার দেখিয়ে দাও। তাহলে আয় বাবা, তোকে নিয়ে যাই ওই বিন্দুকার ঘরে। আমি ভেবেছিলাম তুমি সেখানে বসছো মা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয় না রে বাবা। মা দেখে ফেলেছি জানো। বাবা ভালো কিছু বাবা।
খোকা। হ্যাঁ মা। এই অন্ধকার ঘরে কোনো লক্ষ্য পড়ছে না মানে একজন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এটা কি তোমার বৌমা? এই বৌমা বসে মা ষষ্ঠী পুজো করছে খোকা। গেছিলাম যদি একটু মুখটা দেখে নিতাম না। মা মা বলে গেছে দূর থেকে যাবো কাছে যাবো। কি থেকে? দূর থেকে। সেই বলো, তুমি দূর থেকে বলছো, আমি বলছি আবার সেটা কি? ও না না থেকে না। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে মা, তুমি রান্না করে যাও। ক্ষুধা লাগছে। হ্যাঁ রান্না করবে, তোমার খিদে পেয়েছো তো। ওরে বাপারে অতদিনের পরে বাড়ি আসছু তোর জন্য ক্ষীর ননি সন্দেশ সব রেডি রাখিবি। তুমি যা পারো বানাও, যা বানাবে আমি সেটা দূর খাবো। দেখে আইসি বাপু। হ্যাঁ যাও। কাছে যাবো না অথবা মোটে ভালো না। না মা, আমি সেরম ছেলে নই, আমি তোমার ছেলে। অন্যরকম লাগছে। এটা তোমাকে ভাবতে হবে না, আমি সেরকম ছেলে নই, সেটা তোমার চিন্তা করার দরকার নেই। এদিকে কাই পাই যাচ্ছে মা আমি রান্না করে। না রান্না করে। হ্যাঁ মা, তুমি দাঁড়িয়ে আছো এখনো নাকি? না মা, আমি রান্নাঘরে যাব নেমেছিলাম। যাও না। ইয়ে মানে আমি আমি এসেছি। আরে বাবা এসেছি আমি, ওঠো না। আরে বাবা কি হয়েছে, উঠবে তো নাকি? হ্যাঁ বাবা, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজল কালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায়, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো, আমাকে কাজল তার কালি করো। ও চোখে কতই মধু, কেন যে শুধুই শুধু, ও চোখে কতই মধু, কেন যে শুধুই শুধু, করো না তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো, আমাকে কাজল তার কালি করো। তুমি যে গোলাপ জ্যোতি চম্পাবতী, বাগানের নাম করা সেই বাহারি, তুমি যে গোলাপ জ্যোতি চম্পাবতী, বাগানের নাম করা সেই বাহারি ফুল, তোমাকে করব যতন মোটাবো মনের মতো, তোমাকে করব যতন মোটাবো মনের মতো, করো না আমায় তোমার মালিক করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায়, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো, আমাকে কাজল তার কালি করো, আমাকে কাজল তার। হাই প্রিয়া, প্রিয়া, হাই প্রিয়া। কি ব্যাপার কিছু বোঝা যাবে?
না না, মানে এতটা অভিমানটা কিন্তু ভালো নয়। কি ব্যাপারটা, আমি তো আর ইচ্ছা করে দেরি করিনি। আমি কি করবো, তবু রাজকার্যে চাপ থাকলে আমার আসা দেরি হয়। আর কিন্তু অভিমান করে আমি এখন কি করবো? আরে বাবা, কিছু চাই তো আমাকে বলতে হবে তো, নাকি না আমি কি করে বুঝবো? প্রিয়া, তুমি বোঝার চেষ্টা করো। প্রিয়া, তুমি কোথায় গেলে? একবার এসো আমার। মা, 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 আমি দাঁড়াতে পারছি না। মা, মা, তুমি কোথায়? আমার ভাজেন পড়ি কাল বৈশাখীর ছড়ে কয়ার গন্ডা দোষ ছিল পড়িল সাধুর উপর সুজন, এ বাপু তো রান্না বান্না হয়েছে। আয় বাপু, খাবো। আয় বাপু, কি মাকে কষ্ট দৌড়ির বাপু, অনেকদিন রান্না বান্না ছাড়িয়ে দিচ্ছি। মাকে রান্না বান্না করতে গিয়ে তুই ঘুমিয়ে পড়ছিস? তা হতো শ্বশুর ঘরে এত বড় খাট পালক দিচ্ছে বাপু, সেটি নিয়ে দিচ্ছি মাটিছি। গাড়িটা কোমরও সহ্য হয়নি রে বাপু। সুজন, ও সুজন, হ্যাঁ নাকি গোটা ঠান্ডা মারিছে কিনি? ও খোকা, খোকা রে, ও সুজন, মাসি বলেও গো মাসি, তুমি এমন করে কাঁদছো কেন গো? তোমার ছেলে কি হয়েছে বলো? আমার বলতে ইয়ে জগতে আর কো নাই, সব শেষ হয়েছে বাবু, সব শেষ হয়েছে। ছানাটা রাত বাড়ি নু আইল, মা ছানা কত রকম ভালো মন্দ কথা কইলি। করে মা গো, দুটা রান্না বান্না কর বাবু। আমি রান্না করতে যাইছি, আইসা দেখো দেখি ঠকাস করে ঘটে মুড়া মারে দিয়েছে, মুখ দিয়ে হড় রক্ত বাইয়া রে বাবু। মাসি, আগে আমি তোমার ছেলেকে দেখি, তারপরে বলছি কি হয়েছে। তুমি দেখো বাচ্চা, আমি 7 সন্ধ্যা গ্রামবাসীকে ডেকে এসে নিতে হবে বাইরে বাবু। তোমার ছেলে কিছু খায়নি, তোমার ছেলে খুব ভালো আছে। তাহলে তো মা বলে কইবে। ও খোকা, খোকা রে, ও উঠে পড় বাবু। ও মাসি, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করবো মা? তেমন কিছু নয়, আখের কলা পাতা আর তামার ঘুটিতে 1 ঘটি জল নিয়ে আসতে হবে। দেখ বাবু, কমর তো সহ্য করতে পারিনি। কালো 7 সন্ধ্যার ভিতরে হুদ দিয়া ঝড় হইছিল, সব কলা গাছের মূল সব তাড়ে লিখছে। জল পাবো কিন্তু কলা পাতা পাবো নি বাপু। আমি চলেই গেলাম। ও মা, রাগিনী মা, যত কষ্ট হোক আমি যাবো। আর এসো বাবা, তুমি একটা কাজ করো, ছানা পদতলে দাঁড়াও, আমি 4 পাউডা যাবো আর আইসি। কি বলে মাসি, তোমার ছেলে আমি পদতলে থাকবো? আমি তোমার বাড়িতে থাকবো না, আমি চলে গেলাম। ও মা, রাগিনী মা, কোটি কোটি দণ্ডবোধ, কোটি কোটি দণ্ডবোধ। আমার ছানা মাথা তোলো না মা, আমি 4 পাউডা যাবো আর আইসো বাবু। বেশ, তাই যাও। আমার ছানাকে লিয়া পাবো না বাবু। কান্দিলু বাবু, অনেক দিনের পরে রাজবাড়ি নু আইলি বাবু। মা ছানা কত রকমের কথা কইব, না হেলে কাই খটি মুড়া মারে দিছে বাবু। ঠকাস করে কাজ শেষ হয়েছে রে বাবু। আই সুজন রে, হে বাবু, আমার বলতে আর কো নাই রে বাবু, সব শেষ হয়েছে রে বাবু, সব শেষ হয়েছে। হাই ভগবান, হরি বল, হরি বল। হাই বাপু রে, বাপু রে, কি কষ্ট না করা রে বাপু। বুড়া মাটাকে রে বাপু। মাগো, ও মাসি, ওই আখের কলা পাতার উপরে তোমার ছেলে মাথাটা রেখে দাও। ও মা দেখা, আমি কলা গাছের উঠতে উঠতে যাই, কোমরটা খাই রকাস করে লাগিছে। মা একটু ধরে দাও না। বেশ, তাই ধরে দিই। হাই বাপু রে, তোকে পই পরে গেছিলি রে বাবু, বউ মশারা দেখা করবো নি, কি সর্বনাশটা করলো রে বাপু। ও মা, 3 বার জন্মি ছেলের গায়ে ছেটাও আর বলে জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী,
জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার ছেলেকে ভালো করে দাও। আমার ছেলেকে ভালো করে দাও মা। আমি নাই ভাই, আমি ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা ভোগ দিয়ে কাঁচা পাকা ডালা দিয়ে তোমার পুজো করব। তোমায় পুজো দেব মা। মায়ের প্রতিমা করে মায়ের প্রতিমা করে 16 ঝাড়া ফুল করে 16 ঝাড়া ফুল ঘর দিয়ে তোমার পুজো করব। তোমায় পুজো দেব মা। তোমার ছেলে তোমায় ভালো পুজো হয়ে দেব। তোমায় পুজো দেব। তোমায় পুজো দেব। তোমায় পুজো দেব মা। ছানা উঠবেনি না? ছানা উঠবেনি? ছানার মামু কাইনো ছুটে আইসি দেখি দাঁড়া। সুজন এই তো আমার হাই ভগবান, এ পুলিশি আমার ছাড়া গেলে পাইছে রে। হাই সুজন রে, সব শেষ করে দিও বাবু। अरे ये रात्रि बेला डांस ना मशा रे बापू। ए बाबा रे, बाबा 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 অতক মাকে কাছে শান্তি হয়নি রে খোকা। আমি বলছিলাম তোমাকে মাঝে মাঝে তার কেটে যায়। বাবা তার কাটিছে মানে একবার পুরো তার কাটিছে। অতক মাকে কান্দি শান্তি হইল না। তোমার বৌমা কোথায় আগে বলো তো? সেটা আমি তুই অনেক আগে কইব, সেটা আমি জানি বাবু। বৌমা বাড়ির মধ্যে আছে, রান্না বান্না করছে। আমি চল, আমি একটা বৌমার কাছে থেকে ছেড়ে দিয়ে এবারে গণকের দরকে যাবো। চল এক্ষুনি। তাহলে চলো মা। রাধে রাধে গৌর প্রেমানন্দে হরি হরি বলি জয় দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শন ও সজনী সজনী ঘরিতে থাকে নাই আমার মন ও সজনী ঘরিতে থাকে নাই আমার মন।